ইয়াকুব আলাইহিস সালামকে 40 বছর কাঁদার পর তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। ইউসুফকে হারিয়ে ফেলে আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, একদিন ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে যাইয়া ইউসুফ আলাইহিস সালাম শায়িত ছিলেন। নামাজের মধ্যে ইউসুফের দিকে দৃষ্টিটা গিয়েছিল। এই কারণে আল্লাহ পাক 40 বছর তার চোখ কানা করে রাখছিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা তাফসিরে এসেছে সূরা মারিফুল কোরআন সূরা ইউসুফের ব্যাখ্যায়। যে নামাজে ছেলের চেহারার দিকে দেখার কারণে তার এই শাস্তি দিয়েছিলেন। মুফাসসির কেরাম বলছেন, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। তার 11 জন ভাই ছিল, বনিয়ামিন সহ এক মায়ের 2 ভাই। এভাবে ভাইয়েরা তাকে বাবায় আদর করে, খুব ভালোবাসে। ভবিষ্যতের নবী ইউসুফ এখন তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে রক্তমাখা জামা কাপড় নিয়ে বাপকে দিছে, একে বাঘে খাইছে, এ মৃত্যুবরণ করেছে। ইয়াকুব আলাইহিস সালামকে, আমার সন্তানকে তো বাঘে খাইতে পারে না, নিশ্চয়ই সে হয়তো জীবিত আছে, কিন্তু কোনো কিছুই পায় না, আল্লাহ তাকে জানায় না। এখন এই ইউসুফের শোকে কাঁদেন, কাঁদতে থাকেন। এই কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে নিয়ে যায়, বণিকেরা নিয়ে যায়, বিক্রি করেন সেই মিশরের প্রেসিডেন্ট আজিজ মিশরের কাছে। তার কোনো সন্তান ছিল না, এই বিক্রি করে সেই আজিজ মিশর তাকে লালন পালন করেন। জুলাইখা তার প্রেমে পড়ে যান, তাকে জেলখানায় বন্দি করে রাখেন। বিশাল ঘটনা সূরা ইউসুফে আল্লাহ পাক সবচেয়ে আহসানুল কাসাস কোরআনে কারিমে এত প্রেমের কাহিনী, একটা রোমান্টিক গল্প, যেটা এত সুন্দর একটা কিসসা যেটা দিয়েছেন সূরা ইউসুফের মধ্যে, যেটা আপনি পড়লে, তাফসির পড়লে যতক্ষণ মনে করি যে আর বোধহয় সামনে শেষ করি, এরপরে কি আছে, এরপরে কি আছে, উপন্যাস পড়লে যেমন আপনার মনে হয় শেষ না হওয়া পর্যন্ত আপনি এ পড়তেই থাকেন, সেই রকম এই কাহিনী আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যান, জেলখানা বন্দি করেন জুলাইখা, তার উপর তহমত দেন, কিন্তু আল্লাহ পাক তাকে হেফাজত করেন। সপ্ত গেট বন্ধ করে দিয়েছিলেন, আর তিনি বিসমিল্লাহ বলি সব গেটে হাত দিয়েছিলেন, সব খুলিয়ে গিয়েছিল। সর্বশেষ দরজার মুখের আগে আসি বাদশাহ আজিজ মিশর থেকে ধস্তাধস্তি, ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় ছেঁড়া। জুলাইখা অভিযোগ দিছে, এমন ছেলেকে বাড়িতে রাখছো, তার চরিত্র এই, কিন্তু তারই চরিত্রে দোষ ছিল, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। জিবরাইল আসিয়ে বলছিলেন আজিজ মিশরকে, দেখো যদি পিছনের কাপড় ছেঁড়া থাকে তাহলে তোমার স্ত্রীর দোষ, আর যদি সামনের কাপড় ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসুফ তো ছিলেন নবী, নবীদেরকে হেফাজত করে আল্লাহ স্বয়ং। এখন ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই, নির্দোষ ব্যক্তিকে জেলে দিলেন। স্বপ্নের তাবির করেন, এরকম স্বপ্নের তাবির করতে করতে যে স্বপ্নের সকালবেলার ব্যাখ্যা কয়, সেই স্বপ্নে সেইটাই প্রতিফলিত হয়। কোনো এক বন্দীকে বলছেন আপনি আগামীকাল মুক্ত হয়ে যাবেন, দেখা গেল সে বন্দী মুক্ত হয়ে গেল। এরকম বাদশাহ স্বপ্ন দেখছেন 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর ভালো ফসল ফলিত হবে, স্বপ্নের তাবির করে দিয়েছেন। তখন কয় তাহলে কি করা লাগবে, যে 7 বছর বেশি ফসল ফলিত হবে এটা গুদামজাত করতে হবে, যখন দুর্ভিক্ষ আসবে তখন এগুলো বিতরণ করতে হবে। জেলখানা থেকে মুক্ত দিয়ে তাকে খাদ্যমন্ত্রী বানাইলেন। এইভাবে খাদ্যমন্ত্রী বানার পর মিশরে কি আসলো, এরকম দুর্ভিক্ষ দেখা গেল, তার ভাইয়েরা তার কাছে খাদ্য সামগ্রীর জন্য গেলেন। ইনি তো সকলকে চেনেন, কিন্তু ইউসুফকে চেনে না। জোরে বলি সুবহানাল্লাহ। খাদ্য সামগ্রী নিয়ে, যে টাকা নিয়ে, পয়সা নিয়ে গিয়েছিলেন, সেইগুলো ফিরিয়ে দিয়েছেন। এই ভাইয়েরা আসি বাপকে কয়, আব্বা এমন একজন ব্যক্তি আমাদের কাছ থেকে টাকাও নেয়নি, আবার খাদ্য দিয়েছে, আর পরের দিন বনিয়ামিনকে আমাদের ধরি রাখছে, যদি না দেই, না ধরি যাই তাহলে খাদ্য দিবে না। পরের দিনে পাঠিয়ে দিছে, পাঠিয়ে দিয়ে বনিয়ামিনকে কৌশলে আলাদা করে রেখে দিয়েছে, আর এদেরকে পাঠিয়ে দিছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম আবার চিন্তিত হলেন, এক ছেলেকে তো হারিয়ে ফেলছি, এরা আবার এ ছেলেকে কোথায় রাখলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে কৌশলে রাখছে, তার নিজের ভাই, সব কথা বলবে, কিন্তু আল্লাহ বলছে এখন তোমার কথা তুমি প্রকাশ করিও না। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কোরআনে তাফসীরের মধ্যে বর্ণিত আছে। এখন এরপরে যখন বনিয়ামিনের সঙ্গে পরিচয় হয়েছে, পরবর্তীতে এই বনিয়ামিন এবং ওই ভাইদেরকে ডাকছে, একটা জামা প্রেরণ করেছিলেন, এবং এই জামা যেই দিন ইউসুফ আলাইহিস সালাম প্রেরণ করেন বাবার জন্য হাদিয়া, সেই দিন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, তাফসীরের মধ্যে এসেছে
যে আমি যেন আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জামা কোনো মুফাসসির কেরাম বলছেন কাছে নিয়ে যাওয়া মাত্র ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টি শক্তি ফিরে, ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন এবং তেনার ছেলে যে জীবিত আছেন তিনি তা জানতে পেরেছেন।